সকাল সকাল আজ বানাতে বসে গেছি মাটির উনুন। আর জানো তো আমি মাটির উনুন তেমন একটা ভালো বানাতে পারি না, কিন্তু নিজে যেহেতু রান্না করব তাই নিজের মতো করে একটু বানানোর চেষ্টা করছি। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আজকে আবার রইলাম তোমাদের কাছে একটা সকালের ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো আর আমিও আছি মোটামুটি। আমার সকালটা এখন শুরু হয় ভোর 5টাতে। এখন ছেলের মর্নিং স্কুল চলছে, তাই ইচ্ছে না করলেও তাড়াতাড়ি উঠে পড়তে হয়। ভোর 5টা থেকে সকাল 6টা, ওই 1 ঘন্টার মধ্যে ওকে স্কুলের জন্য রেডি করা, খাইয়ে দাইয়ে তার সাথে আমার যে বাসি কাজকর্ম থাকে এগুলো আমি 1 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলে দিই। আর ছেলেকে স্কুলে চলে গেলে আমার থাকে কিছু এক্সট্রা কাজকর্ম, তখন আমি সেগুলো করতে পারি। যেমন ধরো ভিডিও এডিটিং করা, সেলাই মেশিনের কাজ করা বা বাড়ির এক্সট্রা কিছু কাজ করা, ওইগুলো আমি করে নিতে পারি। তাই আর আলসেমি করে আমি শুয়ে বসে থাকি না। তো বাবু চলে গেল ওর বাবার সাথে স্কুলে, আবার ওর বাবার সাথেই আসবে ফিরে। তারপর এই যে আমি চলে আসলাম একটু গুড়ের শরবত খেতে। আমি কিন্তু গুড়ের শরবতটা খাই না, কিন্তু আমার এত পরিমাণে এখন শুকনো কাশি হচ্ছে, মানে ঘুমোতে গেলে, মানে বিছানায় শুতে গেলেই দিনে রাতে শুরু হয়ে যাচ্ছে কাশি, আর কেসে কেসে আমি অস্থির হয়ে যাচ্ছি। তো যে কারণে আমাকে একজন বলল যে একটু গুড়ের শরবত ট্রাই করতে। তো গুড়ের শরবত খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর শরীরও ঠান্ডা রাখে, তাই সকালে একটু খাচ্ছি। আর এখন তো ফ্যাশনের যুগ, এখন এই গুড় চিনি এইসব শরবত শুনলেই লোকে হাসাহাসি করে। যাই হোক, সবসময় তো ওষুধ পালাতে কাজ হয় না, কিছু কিছু টুকিটাকি করতেও হয়। ট্রাই করছি 2 দিন হলো, দেখা যাক এরপর কী হয়। তারপর এই যে চলে আসলাম সোজা উনুনটা বাগানোর জন্য। উনুনটার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, একদম ভেঙে চড়ে একাকার অবস্থা। পুরনো মাটিগুলো এখন ফেলে দিচ্ছি, আর আমি কাল ভিজিয়ে রেখেছিলাম কিছু নতুন মাটি, ওই মাটিগুলো দিয়ে এখন নতুন করে উনুনটা বানিয়ে নেব। 4 মাস হয়ে গেল আমি উনুনটাতে রান্না করি। যে কোনো জিনিস ব্যবহার করলেই কিন্তু ভালো থাকে। এতদিন রান্না করিনি, উনুনের ধারে কাছেই আসিনি, তাই এখানটার অবস্থা খুবই খারাপ, আর উনুনটা একেবারে 12টা বেজে গেছে। যাই হোক, এখন নতুন করে উনুন বানাবো। আর এখন যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, তাই আমি সকালে রান্নাটা করার জন্য ভালো মতোই সময় পাবো। আর আমাদের চাষের হয়েছে তিলের ডাঁটা, ওই তিলের ডাঁটাগুলো আবার শেষও করতে হবে। এদিক ওদিক পড়ে থাকবে, আবর্জনা হবে, বর্ষাকাল কেন্ন হবে, পোকামাকড় হবে, তার থেকে পুড়িয়ে নষ্ট করে দেওয়াই ভালো। তাই বুদ্ধি করে ভাবলাম যে উনুনটা বানিয়ে নিই। আর আমি তো উনুন বানাতে পারিই না একেবারে। অনেককেই বলি একটু বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ না আসতেই চায় না। তাই আর কারোর খোসামদি না করে নিজের মতন করেই বানিয়ে নিচ্ছি। বাঁকা টেরা যাই হোক না কেন, খালি একটু জ্বলে দুপুরে রান্নাটুকু হয়ে গেলেই হয়। যাই হোক, এখনও অনেকটা কাজ কিন্তু বাকি আছে উনুনটার। মোটামুটি যতটা পেরেছি মাটি ধরিয়েছি। চলো তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। টাটা।